এই জিনিসটাকে বলা হয় সানকিস্ট। সোজা গিয়ে তারপরে বাঁ হাতে দাঁড়াবো, তাই তো? তো এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাডভান্টেজ এই ন্যাশনাল হাইওয়ে 16 এর ওপর দিয়ে ট্রাভেল করার। এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। সকালের প্রথম চা, একটু দেরি হয়ে গেল। সকালের এই রোদটা গায়ে মাখতে মাখতে রাইড করতে কিন্তু হেভি লাগছে। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স 98 কিলোমিটার। লাভলি ওয়েদার ভাই, পুরো রোদটা মুখে পড়ছে। এই হচ্ছে আমাদের কোলাঘাটের আজকে ব্রেকফাস্ট। না রাজুদা কি বলে, তিনটে বড়া না 30 টাকা। কুকুরটার পায়ে দেখ মোজা পড়ানো আছে ভাই। ওয়াও! এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা আবক্ষ মূর্তিও রাখা আছে। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের বাড়ি দেউলটিতে। উপরে যাচ্ছি। কি করছে শরৎচন্দ্র এখানে? স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আখড়া হয়ে উঠেছিল আগে। এই হচ্ছে পুরো রূপনারায়ণ নদী, যেটা আমরা কোলাঘাট ব্রিজ থেকে দেখতে পাই। And now I know I don't wanna play but man I'm crazy, but I'm around, baby, it's true, yeah. Hey, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। ঘড়ির কাটায় এখন ঠিক সকাল 6টা। বেরোচ্ছি একটা ব্রেকফাস্ট রাইডের জন্য। যাবো আজকে কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট খাবো এবং সেখান থেকে যখন বাড়ি ফিরবো তখন খুব ইচ্ছা আছে একবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আমাদের কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেটা দেউলটিতে অবস্থিত, কোলাঘাটের খুব কাছে, সেটা দেখে তারপরে বাড়ি ফেরার। আমার বাড়ি থেকে কোলাঘাটের ডিস্টেন্স অলমোস্ট 70 কিলোমিটার। তো যাওয়া আসা মিলিয়ে আজকে 140 কিলোমিটারের একটা রাইড তো হবে। এই হচ্ছে আজকের প্ল্যান। তো তাড়াতাড়ি করে বেরোই। আমার সাথে আজকে যাচ্ছে জয়। বালি থেকে খড়গপুর যাওয়ার জন্য যে জাংশনটা আছে সেখানে ওয়েট করার কথা আছে এবং সেখানে মিট আপের কথা আছে। বাইরে এখন টেম্পারেচার 15 ডিগ্রি। চিল্ড ব্যাপার আছে কিন্তু। যখন আমি গাড়িটা বার করছিলাম না, তখন আমি জাস্ট বাইরে বেরোলাম সকালে ঘুম থেকে উঠে, হঠাৎ করে ঠান্ডাটা হিট করলো। ঘড়ির কাঁটায় সময় এখন 6টা বেজে 10 মিনিট। এই হচ্ছে জিটি রোড। এবার জিটি রোড থেকে এই যে বাঁদিকের রাস্তাটা সোজা বেরিয়ে গেল একদম দিল্লি রোডের দিকে। সূর্য ওঠার ঠিক যে আগের মুহূর্তটা, সেই মুহূর্তটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়টায় তোমরা যে কোনো কাজ যদি করো, যেমন তোমরা যদি মেডিটেশন করতে চাও তাহলে মেডিটেশন করতে পারো, তোমরা যদি পড়াশোনা করতে চাও তাহলে পড়াশোনা করতে পারো, তোমরা যদি মিউজিক ভালোবাসো তাহলে গানের রেওয়াজ করতে পারো বা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো। এনিথিং তোমাদের যেটা করতে ভালো লাগে সেই কাজটা যদি তোমরা করো, সেই কাজটা নিয়ে তোমরা যদি সাধনা করো, প্র্যাকটিস করো, তাহলে তার সাকসেস রেট 200%। এবং সব থেকে সুন্দরভাবে এই সময়টাতে করা যায়। কথা বলতে বলতে চলে এলাম দিল্লি রোডে। সিগন্যাল হে अभी रेड। इसका मतलब क्या है? इसका मतलब है अभी थोड़ा सा রুকনা পড়েগা। আমার এই ডান দিকটা সোজা বেরিয়ে গেল, সোজা চন্দননগর হয়ে একদম বর্ধমানের দিকে, এবং এই বাঁ দিকটা এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম ডানকুনি হয়ে সোজা বালি, দেন কলকাতা। আর এই স্ট্রেট রাস্তাটা দেখছি, স্ট্রেট রাস্তাটা যাচ্ছে বড়া বেগমপুর হয়ে একদম দুর্গাপুর এক্সপ্রেস হয়ে কানেক্ট করছে। সূর্যটা সবে মাত্র উঠেছে, একদম লাল হয়ে আছে। কাজটা এখনো পুরো সেই সোনালি আভায় ঢেকে আছে চারিদিকে। একটু একটু কুয়াশাও আছে। দেখো যে তাপটা বাড়লে, রোদটা বেরোলে তখন এই কুয়াশাটা কাটবে। সকালবেলা সব থেকে বেটার যেটা না, সেটা হচ্ছে এই সিগন্যালগুলো সবগুলো খোলা পাচ্ছি। তার কারণ এখন অতটাও জ্যাম নেই যে ট্রাফিক কন্ট্রোলের প্রয়োজন আছে। সেজন্য এখন সিগন্যালগুলো সবই ওই ইয়েলো লাইট ব্লিঙ্ক করছে। এই জিনিসটাকে বলা হয় সানকিস্ট। এখান থেকে দেখো কলকাতা 22 কিলোমিটার, দক্ষিণেশ্বর 9 কিলোমিটার, ডানকুনি বলছে 1 কিলোমিটার। এই সামনে থেকে দেখো রাস্তাটা ভাগ হয়ে যাবে। একটা রাস্তা সোজা বেরিয়ে গেল কলকাতার দিকে, ডান দিকের রাস্তাটা সোজা খড়গপুরের দিকে যাচ্ছে, এবং ওই রাস্তাটা ধরে গেলেই পাওয়া যাবে কোলাঘাট। এইখান দিয়ে সোজা গিয়ে তারপরে বাঁ হাতে দাঁড়াবো, তাই তো? ঠিক আছে। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমি জয়কে ফোন করলাম, ভাই কোথায়? আমি তো এখানে দাঁড়িয়ে আছি ডিভাইডারে, খড়গপুর রোডের ওপর উঠে একটুখানি সামনে আয়, দেখ আমাকে তুই ওখানে দেখতে পাবি। জয় বলছে, দাদা তুমি চলে গেলে এখন ওখানে? আমি তো ভাবলাম তোমার আরো লেট হবে। আমি আমার বাড়ির সামনে এসে হচ্ছে বাহানা, ছেলেপিলে ভাই লেট রাইডার। বাবুকে বললাম যে তুই আয় সোজা একদম ধুলাগড় টোল প্লাজার সামনে, যেটাকে বলা হয় জলধুরাগুলি টোল প্লাজা। কারণ এইখানে তো রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে এরকম কোনো লাভ নেই। সোজা বেরিয়ে যায় একদম ধুলাগড় টোল প্লাজা। ওখানে কোনো একটা চায়ের দোকান দেখবো, একটু বসে চাও খাবো, আর জয় আসুক ততক্ষণে। ঘড়ির কাঁটায় এখন 6টা বেজে 45 মিনিট। বেরিয়ে পড়লাম ধুলাগড় টোল প্লাজার দিকে। এটা হচ্ছে খড়গপুর রোড। মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর সমস্ত দিকে যাওয়ার রাস্তা কিন্তু এটাই। রাস্তা সুপার স্মুথ, একদম বাটার স্মুথ যে রাস্তাকে বলা হয় সেরকম বাটার স্মুথ রাস্তা। এখান থেকে কোলাঘাট 55 কিলোমিটার, খড়গপুর 115 কিলোমিটার। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 16। এই স্যাটারডে আর সানডে এই যে কোলাঘাটের স্ট্রেচটাতে প্রচুর লোক রাইড করতে আসে, কারণ রাস্তা তো ভালো, গাড়ি চালিয়ে মজা। প্রচুর রাইডারদের এখানে তোমরা দেখতে পাবে এই স্যাটারডে আর সানডে এলে। সামনে কিন্তু এখনো কুয়াশা পুরোপুরি কাটেনি, রাস্তায় কিন্তু কুয়াশা আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই NH16 এর ওপর অনেক জায়গাতে তোমরা রাস্তার উপর এরকম স্ট্রিট লাইটও পেয়ে যাবে। তোমরা যদি রাত্রেবেলা ট্রাভেল করো এই রাস্তার উপর দিয়ে, কোনো প্রবলেম হবে না, কারণ রাস্তায় পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা আছে। তোমাদের গাড়িতে অক্সিলিয়ারি লাইট বা ফগ লাইট না থাকলেও
কিন্তু এই রাস্তার উপর কোনো অসুবিধা হবে না। তো এটা কিন্তু একটা বিরাট বড় অ্যাডভান্টেজ এই ন্যাশনাল হাইওয়ে 16 এর ওপর দিয়ে ট্রাভেল করার। সামনে বেশ কিছু ভালো ভালো জয়েন্ট আছে যেখান থেকে খাওয়া দাওয়া করা যায় এবং সেখানে পর্যাপ্ত সুন্দর পার্কিং এর বন্দোবস্ত আছে। এখান থেকে হলদিয়া 102 কিলোমিটার, উলুবেড়িয়া 27 কিলোমিটার, ব্রিজের ওপর লেখাও আছে সোজা একদম খড়গপুর। রোদ বেরোচ্ছে আস্তে আস্তে এবং রাস্তার উপরে থাকা কুয়াশাটাও আস্তে আস্তে কাটছে। দেখো সামনে কুয়াশাটা অনেকটা কেটেছে, যখন আমি বেরিয়েছিলাম তখন তো ডেন্স স্মগ হয়েছিল দূরে। এখান থেকে সোজা বেরোলে একদম আন্দুল, আলমপুর, ধুলাগড় সমস্ত কিছু পড়বে। সিগন্যাল খোলা আছে ভাই, তার মধ্যেও রাস্তার মাঝখান দিয়ে পার করে যাচ্ছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করলেই আমরা পাবো ধুলাগড় টোল প্লাজা। সামনে অলরেডি লেখাও আছে টোল গেট জাস্ট 1 কিলোমিটার অ্যাহেড। ধুলাগড় টোল প্লাজার সামনে পুরো তো ট্রাফিক হয়ে রয়েছে। এটা হচ্ছে 2 হুইলার্সের জন্য লেন। এদিকে পুরো একদম গিঞ্জি হয়ে রয়েছে, পুরো একদম সিগন্যালগুলো পুরো ফুল হয়ে রয়েছে, আর আমি যাচ্ছি রাজার মতো। এই হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা থেকে বেরিয়ে এখন একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে বিভিন্ন শাক সবজি তরি তরকারি বিক্রি হচ্ছে, একদম ফ্রেশ ফ্রেশ। চায়ের দোকান তো খুঁজছি, আই থিঙ্ক পেয়ে গেছি, এখানেই দাঁড়ায়। ধুলাগড় টোল প্লাজা থেকে এই রাস্তাটা সোজা বেরিয়ে গেল কোলাঘাটের দিকে। এখন এখানে একটু গাড়িটা দাঁড় করালাম, জয় আসুক ততক্ষণ অব্দি এখানে বসে একটু চা পান করা যাক। সকালের প্রথম চা, সকালে যখন বাড়ি থেকে আসছিলাম কিছু খেয়ে বেরোয়নি, জাস্ট এক কাপ লাল চা খেয়ে বেরিয়েছি। একটা বিস্কুটও খেলাম, আর একটা চা খাবো, একটা বিস্কুট। কি হয়েছে বেবি? বাড়ি একটু দেরি হয়ে গেল, কথা ছিল আমার সাথে মিট করার, যেখানে ওই আর কি জাংশনটা খড়গপুর রোডে ওঠার বালি থেকে। আর ভাই ওই আমি এখন বাড়ির সামনে, ঠিক আছে আমি যাচ্ছি ধুলাগড় টোল প্লাজার সামনে, চা বা খাই করেছিলাম। 8টা বাজছে, এখান থেকে যেতে মোটামুটি ওই 9টার মধ্যে ঢুকে যাবো কোলাঘাট আরামসে। এখান থেকে একটু চা ফা খাওয়া হলো, এবার আমরা সোজা বেরোচ্ছি টুয়ার্ডস কোলাঘাট। ধুলাগড় থেকে কোলাঘাটের ডিস্টেন্স মোটামুটি আরো ওই 30 কিলোমিটার মতো। পৌঁছাতে টাইম লাগবে অ্যাপ্রক্সিমেটলি, গুগল ম্যাপস বলছে 45 মিনিটস। আমরা ঠিক ধুলাগড় থেকে বেরিয়েছি কোলাঘাটের উদ্দেশ্যে, যখন ঘড়ির কাটায় সময় 7টা বেজে 58 মিনিট। এখন দেখা যাক যে কতক্ষণ আমাদের সময় লাগে। সম্ভবত এই জায়গাটার নাম মালপাড়া। সকালের এই রোদটা গায়ে মাখতে মাখতে রাইড করতে কিন্তু হেভি লাগছে। রাস্তাটা বেসিক্যালি এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায়। সোজা রাস্তাটা বেরিয়ে গেল কোলাঘাটের দিকে, আর বাঁদিকের রাস্তাটা বেরিয়ে গেল ফুলেশ্বরের দিকে। এই রাস্তাটা এই পাতার ফাঁক দিয়ে সূর্যের আলোটা রাস্তার উপর এসে পড়েছে। একটা খুব সুন্দর আলো ছায়ার খেলা আছে এই রাস্তাটার মধ্যে। এই যে জায়গাটা দেখছো, এটা আরেকটা মার্কেট প্লেস। এই জায়গাটার নাম নিমদিঘি। যত বেলা বাড়ছে রাস্তার উপর ট্রাফিকের হালত ততটাই খারাপ হচ্ছে। অনেক দূর অব্দি ভিজিবিলিটি একদম পুরো প্রপার ক্লিয়ার। এইরকমই তো রোড চাই রাইডের জন্য, তবে তো মজা আসবে। প্রায় 20 ফুট অব্দি রাস্তা পুরো ক্লিয়ার। Live within the integrity as the chile. Live within the integrity as the river sleep. Giving thanks unto his own Jah, Rastafari. এখান থেকে চেন্নাইয়ের ডিস্টেন্স 1626 কিলোমিটার, আর এখান থেকে বিশাখাপত্তনম ঠিক 832 কিলোমিটার দূরে আমার থেকে। সিগন্যাল পে খাড়া হোনা বানতা হ্যায়। ইয়েস ব্রো, অল ওকে। কোলাঘাট থেকে আমরা খুব একটা বেশি দূরে নেই। কোলাঘাট থেকে আমরা মোটামুটি আরো 15 কিলোমিটার মতো দূরে আছি। আমরা যেটা প্ল্যান করলাম দেউলটির যে শরৎচন্দ্র কুঠি, সেটা তো 10টার আগে খুলবে না। 10টার সময় সেটা জনসাধারণের জন্য তার দরজা খুলে দেওয়া হয়। কোলাঘাট মোটামুটি পৌঁছে যাবো আমরা 9টার মধ্যে। আমরা আগে করব ব্রেকফাস্ট করে যখন আমরা বাড়ি ফিরবো সেই সময় আমরা দেউলটিতে একবার গিয়ে শরৎচন্দ্র কুঠি ভালো করে ভিজিট করে দেন আমরা ব্যাক করব। আমার এই বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেউলটি যাওয়ার রাস্তা। চলে এসেছি আমরা কোলাঘাট। এখান থেকে সব শুরু হয়ে গেছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। এইখান থেকে সামনে একটা ব্রিজ পাওয়া যায়, সেই ব্রিজটা ক্রস করলেই পাওয়া যাবে শেরি পাঞ্জাব, ওপার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আজকে আমরা দাঁড়াবো। তোর সব আছে নাকি ভাই এখানে? সোর্স ফোর্স বানানো আছে তো? আরে আমি আজকে ওই বললো আমার একটা জায়গা আছে, তোমাকে ব্রিজ ক্রস করতে হবে না, ব্রিজের আগেই তোমাকে খাওয়াবো। সাবলি ওয়েদার ভাই, পুরো রোদটা মুখে পড়ছে। এখনো অব্দি কাশফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের কোলাঘাটের আজকে ব্রেকফাস্ট। এটা কি বাটার পনির আর আলুর পরোটা। রাস্তাতে একটা কাঁচা পেঁয়াজ আছে, একটা কাঁচা লঙ্কা আছে। পেঁয়াজ শুরু হয়ে গেছে। ইয়েস, একটা পরোটা হাফ বাটার। একটা পরোটা না, দুটো পরোটা। না তিনখানা পরোটা। কটা বলে রাজু? দুটোই। না রাজুদা কি বলে? তিনটে পরোটা না, তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা আপেলের মতো পেঁয়াজ, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে 30 টাকা। কুকুরটার পায়ে দেখ মোজা পরানো আছে ভাই। ভাই ইটস লুক সো মানে কিউট না? কিউট ভাই, কিউট। দেখ জুতো। ও আচ্ছা, ওটা জুতো। সরি। এরকম রোদের মধ্যে আলুর পরোটা খাওয়ার মজা হি কুছ আলাদা আছে। পরোটা খেতে গেলে এখন কি রাজুদার মুখটা মুখের সামনে ভেসে উঠছে। অদ্ভুত ব্যাপার ভাই, কি ক্রেজ লোকটা। ইনস্টাগ্রাম,
ফেসবুক, ইউটিউব সব জায়গায় রাজুদা আর রাজুদা। When I'm gone, I'll be right there, close to the sun. Keep holding on, keep holding on, and I'll be right there, close to the sun, close to the sun. ইন্ট্রোভার্ট আছে, ওই জন্য তুমি যতবার কোয়েশ্চেন করছো অ্যান্সারটা আমাকে দিচ্ছি। আবার মোটামুটি অলমোস্ট ডান। জয় গেল এখানে পেমেন্টটা করতে। ওয়াও ওয়াও, সেরা লাগছে কিন্তু ক্যামেরাতে আসে পুরো লেন্সে। এখন মোটামুটি 10টা বেজে 15 মিনিট। আমাদের এই ওপার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়েছিল। জয় আর আমি বসে এখানে গল্প গুজব করছিলাম, একটু ফটোশ্যুট করলাম। এবার আমরা সোজা বেরোচ্ছি শরৎচন্দ্র কুঠির উদ্দেশ্যে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের বাড়ি দেখবার উদ্দেশ্যে, যেটা দেউলটি এখান থেকে জাস্ট 11 মিনিট ডিস্টেন্স অবস্থিত। এই রাস্তাটা সোজা বেরিয়ে গেল কোলাঘাট ব্রিজের দিকে। আমরা ঢুকে পড়েছি দেউলটিতে। এবার এই গ্রামের ভেতরে যেতে হবে, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল সেটা দেখবার জন্য। পুরো গ্রামের ভেতর দিয়েই রাস্তা। সপ্তাহে যে কোনো দিন তোমরা এখানে আসতে পারো। 10টা থেকে জনসাধারণের জন্য শরৎচন্দ্র কুঠির গেট খুলে দেওয়া হয়। এটা পিকনিক করার জন্য খুব ভালো একটা স্পট। এইখান থেকে পাশে এই যে হাঁটা রাস্তাটা, এখান থেকে গিয়ে নদীর চর। এখানে বোগেনভেলিয়া গাছটা কিন্তু সত্যি খুব সুন্দর। এই যে শরৎ স্মৃতি মন্দির, আর এই যে লেখাটা লেখা আছে এটা মহেশের লেখা। আল্লাহ আমাকে তুমি যত খুশি সাজা দিও, কিন্তু আমার মহেশ তেষ্টা নিয়ে মরেছে। এই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামের বাড়ি দেউলটিতে। এই পাশে হচ্ছে রূপনারায়ণ নদী। চালিয়ে আন্দাজ চলতে। কি ভাই কেন কে এটা লেখা আছে তো ভাই? আর কি বলিস রে ভাই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাই। কি করতো শরৎচন্দ্র এখানে? এটা ভাই তুই যতবার বলছিস সেরা লাগছে। আরে লিখতো ভাই, গল্প কবিতা। শরৎচন্দ্র যে মহেশ লিখেছিল। কোন শরৎচন্দ্র? সরস নয় ভাই। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা খুব সুন্দর আবক্ষ মূর্তি রাখা আছে। তুমি এরকম করলে কেন? শরৎচন্দ্রের গ্রন্থাগার এরকম করলে কেন? শরৎ স্মৃতির গ্রন্থাগার। আচ্ছা আচ্ছা। ওনার ছোট ভাই প্রকাশ চন্দ্র চট্টোপাধ্যায় চেয়ারটা বসতেন, ওই টেবিলে খাতা রাখতেন, এটা লেখার ঘর। এটা ওনার ব্যবহৃত আর কি লাঠি, আর এটা ওনার জুতো। এগুলো কড়ি বর্গা নাকি? 1926 থেকে 1938 পর্যন্ত এই বাড়িতে কাটিয়েছে। এখানে লেখা তার শেষ উপন্যাস বিপ্রদাস। স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আখড়া হয়ে উঠেছিল নাকি এই বাড়ি। সব নদীর পথে এসে রাতে মিটিং করতেন, হারিকেন লণ্ঠন জেলে। ওখানে বসে সব বিপ্লবীদের মিটিং হতো। সরকার রয়েছে লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন, জাতীয় কংগ্রেসের। আচ্ছা, এই যে চরকা রয়েছে। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতে। এটা চিকিৎসার ঘর। এখানে ময়ূর পুষতেন। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আচ্ছা, পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। এখানটা রান্না করছিল, এটা ভাঙা মানে ভেঙে এখন ভেঙে গেছে। এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান করানোর জন্য। এই যে এটা ধানের গোলা। শরৎচন্দ্র কি করতে হয়? ধানগুলা তো আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারে। আমরা এখন উপরে যাচ্ছি। এখানে ওনার বেডরুম আছে। বেডরুম খরগোশ এখানে পুষতেন। এই দেখ, এটা ওনার বেডরুম। এটা বেডরুম। জানলা থেকে নদী দেখতে পাই কি করে? তখন দেখতো, তখন সামনে ছিল, বাট এখন সরে গেছে। ঝড় হয়ে মানে বান্দার না কি বললো হয়ে, যেটা ওই রান্নাঘর ভেঙে দিয়েছে। হ্যাঁ, নদীতে বন্যা হয়ে, রূপনারায়ণ বন্যা হয়। এখান থেকে দুটো রুম দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা রুম, আর ওই যে পাশে একটা রুম। এইটা হচ্ছে সেই জেল। কোনো কর্মচারী ধান গুলতে না পারে তাকে জেলে বন্ধ। যদি ময়ূর কেটে খেয়ে নেয় কেউ খেয়ে নেয়, তার মানে এটা ছুলে আমি শরৎচন্দ্র পা ছোঁয়া হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম। শরৎচন্দ্র কোনো না কোনো দিন তো হেঁটেছে এখানে। Oh my God, you know what I want. You know that you got me, yeah, you got my heart. Come to me and slow for me towards me, yeah. I'm following you, take me up into the sky. ভাই বাইরে
ভাই রাইডিং গিয়ার ফেয়ার পরে এসছে ভাই, কচ্ছপের মতো হাঁটছে। কেস হচ্ছে শোন, হেভি মজা। আমি এখানে গেছি আগে টয়লেট করতে, 3খানা আছে টয়লেট, 3খানায় হচ্ছে বন্ধ, 3খানা টয়লেট 3খানায় বন্ধ। আমি বললাম টয়লেট তো বন্ধ, কেউ লোকজন নেই, একটুখানি হালকা করে সাইডে করে নেবো। ওটা বলছে করুন, কিন্তু হালকা করে, অল্প করে করবেন। অল্প করে করবেন মানে? বলছে হ্যাঁ এগুলো দরজাগুলো তো সবকিছু দেখুন বন্ধ, আপনি অল্প করে। অল্প করে টয়লেট হয় নাকি? আমি তো মানে ফোর্সে যেরকম বেরোবে, যতটা বেরোবে ততটা বেরোবে। ও LS2 এমটি থান্ডার ভাই, পুরো আরমার ফার্মার পরে এসছে ভাই একদম। বাট এখন কিরকম লাগছে বল? গরমে পুরো অবস্থা তো টাইট, ফুল টাইট। কি হচ্ছে আমি জানি। এবার আমরা যাবো সামনে রূপনারায়ণ নদ দেখে, তারপরে চেষ্টা করছি 12টার মধ্যে বেরিয়ে যাওয়ার। এখন ঘড়ির কাটার সময় 11:30। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটি থেকে বেরিয়ে এরকম একটা রাস্তা আছে, সরু রাস্তা, যে রাস্তা সোজা যাচ্ছে একদম রূপনারায়ণ নদের ধারে। ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন নদ এন্ড নদী? নদে দুটো অক্ষর, ওটা আর নদ হচ্ছে পুংলিঙ্গ পুরুষ, আর নদী হচ্ছে মেয়ে। যেমন গঙ্গা নদী, কিন্তু রূপনারায়ণ হচ্ছে ছেলেদের নাম দেয়। রূপনারায়ণ, নারায়ণ হচ্ছে ছেলে, গঙ্গা হচ্ছে নদী, যমুনা হচ্ছে নদী, বাট রূপনারায়ণ নদ। এই হচ্ছে পুরো রূপনারায়ণ নদী, যেটা আমরা কোলাঘাট ব্রিজ থেকে দেখতে পাই। বিকেলের দিকে এখানে হেভি লাগবে, এখন প্রচুর রোদ, আমরা বেশিক্ষণ দাঁড়াবো না। এবার আমরা সোজা বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়ির কাটায় সময় মোটামুটি 11:30। গরম বেশ ভালোই, প্রায় 32 ডিগ্রি। সামনেই ধুলাগড় টোল প্লাজা। কি জ্যাম দেখো একবার, গাড়ির 1 ইঞ্চি জায়গা নেই যেখান দিয়ে যাওয়া যায়। পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে। এইখানটাতে বসে চা খাচ্ছিলাম সকালবেলা, পুরো রাস্তাটাই জ্যাম হয়ে আছে। এই যে লরিগুলো ঢুকছে, এই রাস্তাটা বেরিয়ে গেল সোজা আমতার দিকে। Come to me, slow from me towards me, yeah. I'm following you, take me up into the sky. জাস্ট এই মাত্র বাড়ি এলাম। যাওয়ার সময় দারুণ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, বাট ফেরার সময় বেশ রীতিমতো ভালো রোদ লাগছিল, বেশ গরম লাগছিল, একটু ঘামও হচ্ছিল। কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি কিছু ভালো লেগে থাকে ডেফিনেটলি কি করতে হবে তোমরা জানো, লাইক করে জানাতে হবে। যদি একদম ভালো না লেগে থাকে তাহলে অবভিয়াসলি তোমরা ডিসলাইক করতে পারো, তারও অপশন আছে। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে দাও, তাতে যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। এবং অবশ্যই একটা কমেন্ট করে জানিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেউলটিতে কেমন লাগলো। খুবই পিসফুল একটা জায়গা এবং খুবই শান্তি আছে একটা জায়গাটার মধ্যে। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, আমি এবার স্নান খাওয়া করে একটু ঘুমাবো, একটু পরে বেরোবো রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450 ডেলিভারি নিতে। দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং ব্লগে, ততক্ষণ অব্দি খুব ভালো থেকো। সি আপ ফ্রম মাই হোম। আসছি অনেক এক্সাইটিং রাইডিং ব্লগস নিয়ে।